বিপদ আপদ অসুখ বিসুখ তো লেগেই থাকবে, সেজন্য কি ঘোরাঘুরি বন্ধ? ভাবলাম রংপুরে যখন আসছি এখান থেকে যখন চলেই যাব, যাওয়ার আগে আমাদের রংপুরে হাতের কাছে যেখানে অল্প টাকায় আমি আমার বাসার কাছে ঘুরে আসতে পারবো আর আপনাদেরকেও দেখাইতে পারবো। এই জায়গাটা আমাদের মিঠাপুকুরে, এটাকে বলে লালমাটিয়া মসজিদ। এটা হচ্ছে আমাদের মিঠাপুকুর গড়ের মাথা দিয়ে যেতে হয়, অল্প কিছু দূর গেলেই এটা পাওয়া যায়। তো সেখানে আমরা চলে আসলাম আজকে। আসছি অন্য আরেকটা কাজে, তা ভাবলাম যে আগে এখানে ঘুরে যাই, তারপরে সেই কাজটাও শেষ করব, করে বাসায় চলে যাব। তো চলেন আপনারা আমাদের সাথে পুরো ভিডিওটা না টেনে দেখুন, ভিডিওটা ভালো লাগবে। এটা অনেকেই আছে হয়তোবা দেখেছেন বা অনেকেই আছেন এটা সম্পর্কে জানেন, কিন্তু আজকে আমি দেখাবো আমার মোবাইলে প্রথম আমার ভিডিওতে। কখনো আমি এটার ভিডিও করিনি, করা হয়নি, তো আজকে আমি করতেছি। তো এই যে ছোট ছোট দেখেন, এটা কিন্তু অনেক আগের এবং অনেক পুরনো। এটাতে রং করে আবার নতুন করে মেরামত করা হয়েছে। এটা এভাবেই মাটির নিচ থেকে শোনা গেছে, এটা নাকি মাটির নিচ থেকেই ভেসে উঠেছে। আর এটা সামনে কি জানি লেখা, আমি পড়ার চেষ্টা করলাম, প্রায় মেশা মেশা। আর এখানে দান বক্স করে রাখছে, মুক্ত হস্তে দান করুন। আর ভিতরে এই তো বাহিরে জুতা রেখে ভিতরে ঢুকতে হচ্ছে এই মসজিদের ভিতরে। এই মসজিদে নামাজ কালাম পড়া হয়, নামাজ পড়ে বাইরে থেকে তালা দেওয়া আছে। আর মসজিদের দরজাগুলো অনেক ছোট ছোট, নিচু নিচু। মানুষ যখন ঢোকে মাথাটা নিচু করেই ঢুকতে হয়। আর এই তো এখানে মনে হয় ওয়াজ মাহফিল হয়েছিল, তাই জন্য ছামিয়ানা টাঙানো ছিল, ত্রিপল বাঁধানো ছিল, সেগুলো খুলে ফেলছে। আর এই যে আমার স্বামী আর বাচ্চা, এরা মোবাইলে ছবি তুলতেছে আর আমি আপনাদের জন্য ভিডিও করতেছি, আপনাদেরকে দেখাবো ভিডিওটা। এইটা হচ্ছে লালমাটিয়া মসজিদ বলে, এই যে লাল, একদম লাল। আর এই যে দরজাটা অনেক নিচু, না জানি তখনকার যুগে কেন এত নিচু নিচু দরজা ছিল ভিডিওতে, আমি তাই পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। এগুলো অনেক ছোট ছোট ছোট, মসজিদটা কিন্তু অনেক সুন্দর। একেবারে এই লাল মাটির মসজিদ, লাল মাটির মসজিদ একদম। এখানে তালা দেয়া আছে, কেউ নাই হয়তো বাইরে থেকে যখন নামাজ পড়তে আসবে তখন তালা খুলবে। এখানে পাঁচবারই নামাজ আজান দেওয়া হয়, এখানে নামাজও পড়ে মানুষ। আর সে বাইরে থেকে যারা ঘুরতে আসে তারা নামাজ কালাম পড়েন, আবার যারা স্থানীয় আছেন তারাও পড়েন। তবে এখানে আগে মানুষ ভয় পেত, মনে করতো যে মাটির নিচ থেকে উঠে আসছে এই মসজিদ, না জানি কি। তো আমরা এই যে সামনে ঘুরতেছি, মসজিদের সামনে পিছনে সুন্দর একটা সামনে মাঠ আছে, আশেপাশে মানুষজন বাসা বাড়ি করছে। আর এই যে জমি আছে, দূরে রাস্তা আছে, আমরা ওই দিক দিয়ে তো আসলাম। এইখানে জায়গা, আগে বাসাটা ছিল না, বাসাও করছে দেখতেছি। আবার এই যে দূরে জমি, গরু ঘাস খাচ্ছে এখানে। আর ওইদিকে উজুখানা আছে, বাথরুম আছে, সামনে একটা কবর রয়েছে, কে জানি মারা গেছে, কবরটাও ছিল না। এর আগে আমি আসছিলাম যখন, কবরটাও ছিল না। এটা হচ্ছে অনেক একটা ছোট্ট জায়গায় মাটির নিচ থেকেই হয়েছে। আর দেখতে একদম সুন্দর, মসজিদের মতোই, দেখেন কত 3 গম্বুজের মতো। তো আমার স্বামীকে বললাম, তুমি অসুস্থ ছিলাম, মনে মনে মানাচেনা করছিলাম আল্লাহর কাছে কিছু দান খয়রাত করবো, তো করাও হয়নি, এখন কিছু দান খয়রাত করো, টাকা থাকলে এই দান বক্সে দিয়ে দাও। আর এইদিকে আমার মেয়ে দেখেন খেজুর গাছে, তাল গাছ, এটা ঠেলাঠেলি করতেছে। তো আমার স্বামী দান বক্সে দান করে দিতেছে, ভিতরে টাকাটা যাচ্ছে কিনা তাই ঠেলে ঠেলে দিচ্ছে। দান করলে সেটা বলাও লাগে না, দেখাও লাগে না, আমি দেখাচ্ছি। এখানে মুক্ত হস্তে দান করুন কীরকম সিস্টেমে আছে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। ওইখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম যে কাজের জন্য চলে আসছিলাম সেই কাজে। আমার মেয়ের দাঁতে একটা গর্ত হয়েছে, তাই গর্তটা পুটিং করানোর জন্য ডাক্তার সেইটা দেখে বলতেছে অনেক গভীর হয়েছে, এটা বন্ধ করে দিতে হবে, তাই সেটাতে পুটিং করে দিচ্ছে। সেই ডাক্তারের চেম্বারে চলে আসছি। এখন এখান থেকে যখন চলে যাব, আমাদের রংপুরের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। যখন আসি আমাদের রংপুরে, তাই সেই রংপুরেই আমরা ওই চিকিৎসাটা করে নিয়ে যাই। এখানে ডেন্টিস্ট অনেক আছে আর চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, কোনো প্রকার ভিজিট লাগে না। আর বাহিরে তো 500-700 টাকা ডাক্তার ভিজিট নেবে, আবার 2 দিনে 2000 টাকা লাগবে, আর এখানে 400 টাকাতেই হয়ে যাচ্ছে। তাই দাঁতের ট্রিটমেন্টটাও করে নিলাম। আমরা আসলে মূলত দাঁতের চিকিৎসা করার জন্যই আসছিলাম, ডাক্তার দেখানোর জন্যই আসছিলাম। তো ডাক্তার দেখানো, এখানে বসে আছি আমরা, আর আমার মেয়ে চলতেছে পুটিং। দাঁত প্রথমে পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে পর্দাগুলো আমার খুব ভালো লাগলো, তাই ভিডিও করে নিলাম। আর ভিতরে ডেকোরেশনটাও অনেক ভালো, ডেন্টিস্ট হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে বৌদ্ধবিহার থেকে বেরিয়ে ঘুরে ফিরে ডাক্তারের ডেন্টিস্ট দেখিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো
সামনে ফলমূল আমার মেয়ে নিতে চাচ্ছে, তো দেখি কি করা যায়, ফলমূল যদি মেলে ভাগে কিনবো, না হলে চলে যাব। আর এখানে হচ্ছে ফ্লাইওভারের নিচে সব সময়